কাজ তো সবাই করে, কেউ হয়তো গুছিয়ে করে, কেউ হয়তো বা এলোমেলোভাবে করে। তো আসসালামু আলাইকুম, কি খবর? কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কাজ কিন্তু সবাই করে, কেউ গুছিয়ে করে, কেউ এলোমেলোভাবে, কেউ হয়তো বা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরিপাটি করে করে, কেউ হয়তো বা মাঝখান থেকে এটা করে ওটা করে, তাদের কিন্তু সারাদিনই কাজ থেকে যায়। আর যারা গুছিয়ে কাজ করে তারা কিন্তু গুছিয়ে করলে কাজটা কিন্তু অল্পতেই হয়ে যায় এবং অবসর সময় বের করে বসেও থাকা যায়, বিশ্রামও করা যায়। আর এলোমেলো কাজ করলে কিন্তু সে কাজের কোনো গোছ হয় না, বা তারা সারাদিন কাজ করে যে বলে আমার এ কাজ ও কাজ, কাজ শেষ হয় না। আসলে মানুষ যদি সংসারে বেশি হয় তারপরে কিন্তু কাজের একটা গোছ থাকে আর কি। যাই হোক, আর আজকে আমরা এখানে কিন্তু রুটি করতেছি বিকেলে, কিন্তু রুটিগুলোর একদম বেহাল দশা, একটা রুটিও মানে সুন্দর গোল হচ্ছে না। আর আমার মেয়ে সাফা, সে এখানে রুটি বানানোর জন্য আবদার করলো, তাকেও দিলাম, তার রুটিটাই মোটামুটি মনে হয় আমার চেয়ে ভালো। যাই হোক, কিচ্ছু করার নেই, যেদিন রুটি গোল হয় তো সেদিন সুন্দর হয়, আর যেদিন হয় না তো সেদিন কী যে হয় বুঝতে পারি না। এর চেয়ে কিন্তু আমার তেলের পিঠা বা পোয়া পিঠা বানানো সহজ হয়, যেদিন হয় তো সেদিন কিন্তু অনেক সুন্দর ফুলে ওঠে। তো আজকে আমার রুটিটাও সেই রকম হচ্ছে আর কি। যাই হোক, এই যে আমার রুটি বানিয়েছি, ভেজে নিলাম, তারপর এখানে আমি দুধ চাল করতেছি। আজকে আমি সেমাই রান্না করব। রাতের খাবারে আমরা আজকে রুটি আর হচ্ছে নাস্তা খাবো। আর যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, তারা অবশ্যই ছোট্ট একটা লাইক করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমাদের রাতের খাবার কিন্তু রেডি, একদম নাস্তা আর হচ্ছে রুটি। এটা আমরা একটু তাড়াতাড়ি করেছি, কারণ রাত করে কিন্তু রান্না করাটা অনেক ভেজাল। আল্লাহ হাফেজ।